কর্ণফুলীর পর দ্বিতীয় 4 লেন সেতু হতে যাচ্ছে পটুয়াখালীর পায়রা ব্রিজটি নির্মিত হলে পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ পর্যটন শহর কুয়াকাটায় যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা আরও গতিশীল হবে স্থানীয় তথা দক্ষিণাঞ্চলের অর্থনীতি। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় কুয়াকাটায় বছর জুড়েই ভিড় থাকে মানুষের। এছাড়া সমুদ্র বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হওয়ার পর থেকে যাতায়াতও বেড়েছে এই অঞ্চলে। কিন্তু পটুয়াখালীর প্রবেশদ্বার লেবুখালী আসতেই থমকে যাচ্ছে গতি। ফেরি স্বল্পতা সহ নানা সংকটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানবাহনকে। এই অবস্থা থেকে মুক্তি দিতে পায়রা নদীর উপর 4 লেন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় গেল বছর। এই যে ব্রিজটা যদি দ্রুত কাজ হলে আমাদের কোনো জাম টাম আর পড়বে না, আমরা খুব ভালোভাবে এপার থেকে এপার সুস্থ স্বাভাবিকভাবে পার হতে পারবো। এই পটুয়াখালী থেকে ঢাকা মাত্র 6 ঘন্টায় আসা যাবে যদি পদ্মা সেতু এবং লেবুখালী এই সেতু সম্পন্ন হওয়ার পরে। 1022 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে 1470 মিটার দৈর্ঘ্যের সেতুটি। টোটাল 1470 মিটার লম্বা। ভায়াডাক সেতুর 286টা পাইলের মধ্যে ইতিমধ্যে 184টা পাইল সম্পন্ন হয়েছে। দ্রুত গতিতে এর কাজ এগিয়ে চলছে। নদীর ভিতর দিয়ে যে শিপ বা লঞ্চ চলাচল করে সেটা টাইমলি যেতে পারবে, তাতে কোনো সেটা আমরা কনসিডার করেছি। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতার প্রশংসা করে নির্ধারিত সময়ে কাজ শেষ করার প্রত্যাশা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশনের। আমরা যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলাম তা পরিকল্পনা মতোই এগোচ্ছে। শ্রমিক ও নীতি নির্ধারকদের যে সহযোগিতা পাচ্ছি তাতে সত্যিই আমরা অভিভূত। পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র ও কুয়াকাটা সমুদ্র সৈকত এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। পায়রা একটা পোর্ট হচ্ছে, সেক্ষেত্রে ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আপনার এই অঞ্চলটি একটা অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠবে। সেতুটি নির্মাণে 80%-এরও বেশি অর্থের যোগান দেবে বৈদেশিক দাতা সংস্থাগুলো। আমিন বাবু, যমুনা নিউজ।